রান্নাঘরে চলে এসেছি। এখন সবজি কাটবো। ওই যে সবজি নিয়ে বসে পড়েছি। এটা হলো কলমি শাক নিয়ে এসছে। তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটুকুনি করবো সেটুকুনি শেয়ার করবো। আর হচ্ছে কি, আমি যখনই যেদিনই ভিডিও করি না কেন, যখনই করি না কেন, আমি মানে যদি সন্ধ্যার থেকে করি তাহলে যেটুখানি হয় রাত পর্যন্ত ওইটুখানি পরের দিন দিই তোমাদের। আর আজকেও সেটাই করব। তাহলে এখন শাকটা কেটে নিই। আর ওই যে ওইখানে গেছিলাম আবার, ওই যে কাকির ওখানে কি বলতো জামা কাপড় মেলা ছিল, এর জন্য কাকি এসছে। এখন জামা প্যান্ট মেলা থাকবে দরজার সামনে, একটু খারাপ লাগে না, এর জন্য ওগুলো সরিয়ে দিয়ে আসলাম। আবার সবজি কাটতে বসলাম। জামা কাপড় ছিল অনেকগুলোই ছিল এই জায়গাটায়। আর আজকে তো মানে বৃষ্টি আসছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি, ঝাঁকে ঝাঁকে কি দুবার বৃষ্টি হয়ে গেছে অলরেডি। যে যখন এসে ঝেড়ে বৃষ্টি এসছে জানো না তো। আমি যখন মেয়েকে স্কুলে দিতে গেছি তখন মানে ভিজে, একেবারে বৃষ্টিতে ভিজে, ছাতা ছিল সঙ্গে, তাও বৃষ্টিতে ভিজে মেয়েকে স্কুলে দিতে গেছি। আর ওর কাকি যখন আনতে গেছে তখনও বৃষ্টি, জানো না তো। মেয়েকে যখন আনতে গেছে তখনও বৃষ্টি, আর কি বলবো। আর আজকে স্কুলে গেছিল হচ্ছে কে হলো, সকালে তো 15ই আগস্টের জন্য স্কুল পালন করতে গেছিলো। 15ই আগস্ট ওর বাবা নিয়ে গেছিলো, আর আঁকতে আমি দিয়ে এসেছিলাম, আর ওর কাকি নিয়ে এসেছিলো। তিনজনে 3 বেলা যাওয়া হয়েছে। আর এতে এসছে এখন, মানে বলেছিল আবার 7:30টার দিকে যেতে, 7:30 থেকে 8টার মধ্যে যেতে বলেছিল। আবার কে যাবে বলো তো রাত্রেবেলায়, এত ভালো লাগে না যেতে। আর ওর স্কুলটা তো কম দূর নয়, ভালোই দূর, এর জন্য আরও বেশি কষ্ট লাগে। কাছে বলে সেটার ব্যাপার আলাদা ছিল। আর দেখো এই কলমি শাক কাটলে না, এ দেখো হাতে একটা আঠা টাইপের হয়ে যাবে। এই দেখো, এই দেখো, সেদিনও মনে হচ্ছে তোমাদের। আর আমার কলমি শাকটা কাটাও হয়ে গেল তোমার সঙ্গে কথা বলতে বলতে। এই দেখো, আর এগুলো গলে যাবে, এর জন্য একটু বড় করেই কেটে নিয়েছি। আর আমি তো সকালে যাইনি, বললাম তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো, ও ভিডিও মানে তুলে এনেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো লাস্টে। আর লাস্টেরটা দেখতে তোমরা ভুলবে না কিন্তু। এখন মশলাটা করে নিই। আজকে হলো অনেক কাজ আছে, অনেক কাজ কি রান্নাঘরেরই, মানে রান্না, এখন রান্নাটাই হলো সবচেয়ে বড় কাজ আমার কাছে। হলো রান্না বড় কাজ কি, রান্নার থেকে রান্নার এসে রুটি করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। কিন্তু আজকে রুটি করবো না, কারণ সকালে লুচি করা হয়েছিল এর জন্য। আর হচ্ছে হলো ঘর মোছা, এই দুটো জিনিস আমার হলো সবচেয়ে বড় কাজ। নষ্ট হয়ে আছে, এই দেখো। বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে। সবজি কেটে বটিটা তুলে রেখে দিলাম, কারণ এখান থেকে যাতায়াত করা হয় তো হয়তো বাই চান্স কেটে যেতে পারে, এর জন্য বটি আছে এটা তুলে রেখে দিয়েছি। আর মাংসটা এই দেখো, মাংস আছে, এই যে এই মাংসটাকে এখন মেখে নেবো। আর হচ্ছে ওই যে ওই জায়গাটায় এখনও মানে সবজির খোসাগুলো তোলা হয়নি, তুলবো।
আর আরেকটা জিনিস এই দেখো, এখানে আছে লঙ্কা কুচি, আদা কুচি, আদা না পেঁয়াজ কুচি, মাংস কুচি, তারপরে বিনস, এই মানে আলু একটা কুচি করে রেখেছি। ম্যাগি করবো, এই যে 3 প্যাকেট ম্যাগি আছে, করবো আজকে একটু স্পাইসি টাইপের করবো। কেন বলো তো, ঝাল ঝাল খেতে ভালো লাগে আমার কাছে, এর জন্য। আর মাংসটা চলো একবার দেখে দিই কী কী দিয়েছি মাংসের মধ্যে। এই দেখো মাংসের মধ্যে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর এই যে মাংসটা। আর এখানে আদা জিরা পেঁয়াজ রসুন সব মশলা একেবারে আছে, অল্প একটু দেওয়া হয়েছে। এবার লেবুটা দিয়ে মেখে রেখে দেবো আমি, তাহলে মাংসটা নরম হবে। নুনটা এখন দেবো না, পরে দেবো। আর মাংসটা আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি, বুঝতে পেরেছ? আর আলু কেটে রেখেছি মাংসের। এই দেখো এটার মধ্যে এবার সবজির খোসাগুলো তুলে নেবো। এটার মধ্যে আটবে না, ঝুড়িটার মধ্যেই তুলে নেবো। আর এই দেখো আমি মশলার জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো তারপরে রসুন সব কেটে নিয়েছি, আদা। আর এই যে আলু মাংসের জন্য, আর এই যে কালকের জন্য কলমি শাক আর আলু, সকালের জন্য আলু সিদ্ধ দেওয়া হবে, এর জন্য আলু কেটে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর এটার মধ্যে তো ভাজাটা বসিয়ে দিয়েছি ম্যাগির জন্য। আর এই কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো এবার। দেখো তেলটা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার ম্যাগিটা হয়েই গেছে, হালকা জালে দিয়ে রেখে দিয়েছি। আর এই যে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, মানে এর মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। পরে এই যে এবার মাংসটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে বিছানা করে নিয়েছে এই যে শোয়ার জন্য, মানে খেয়ে দিয়ে শুধু শুয়ে পড়বে আর কিছুই না। আর আমি রান্নাঘরেতে এসেছি, অনেকক্ষণই হয়েছে। তারপরে হলো এসে আমি হলো মানে খাতাটা মানে দেখছিলাম, জানো না তো, যে হলো মানে অর্ডার দেবো কিছু, তো এর জন্য অর্ডার দেওয়ার জন্য মানে দেখছিলাম যে কি মানে অর্ডার দেওয়া যায়, এর জন্যই মানে ওটার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ঘরে খাবার নিয়ে চলে এসেছি, কেননা ঘরেই খেয়ে নেব আজকে, আর ওখানে ভালো লাগছে না। রান্নাঘরে কি ওই ঘরে খাই আমরা সবাই একসঙ্গে মিলে, কিন্তু পূর্ণিমা নেই তো, পূর্ণিমা থাকলে আবার একসঙ্গেই খাওয়া হয়, পূর্ণিমা না থাকলে আমি ঘরেই খেয়ে নিই। কী করবো বলো, একা একা ভালো লাগে না খেতে, এর জন্য। আর হলো আজকে মাংসের কালারটা লাল এসছে, লাল মানে খুব সুন্দর কালার হয়েছে, কিন্তু কালার সুন্দর হলে যে খেতে ভালো হবে এর তো মানে নেই না, আর কালার খারাপ হলে যে খেতে খারাপ হবে এর মানে নেই। মানে দেবে একটা, মানে আমি অবশ্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি বেশি, আর কাঁচা লঙ্কাটা খুবই কম করি, মানে বাটা মশলার মধ্যে যা লঙ্কা দিই ওই, আর এমনি গুঁড়ো মশলা একটুখানি আমি দিয়ে দিই।
আর কাঁচা লঙ্কার তরকারি খাওয়াটা তো খুবই ভালো, কিন্তু হয়ে ওঠে না। চলো একবার দেখিয়ে দিই। আর যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমার মেয়ে ফোন নিয়ে চলে এসেছিলো, জানো না তো। চলো, এই দেখো মাংস, আর এটা মাংসের তেল। আমি এটা তুলে রেখে দিয়েছিলাম তেলটাকে, আমার খুব ভালো লাগে। আর হচ্ছে কি এই যে এর মধ্যে ভাত নিয়ে চলে এসেছি। আর এটা হলো সকালে মানে দুপুরের তরকারি ছিল, বেগুন আলু নেই, বেগুন মানে রসুন দিয়ে করা হয়েছে। আর এই যে খাবারটা এখানে নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, আমি ভাতটা বেড়ে নিয়েছি মেয়ের, ও বলছে এখন খাইয়ে দিতে হবে। দেখো, তাহলে ওকে খাইয়ে দিই, তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আপনার মতো টাটা।